হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট। এটা একটি সাবেকি রান্না, ট্র্যাডিশনাল রেসিপি। আজকে আমি সেটাই শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার ঠাকুমার থেকে আমি শিখেছি। আমার ঠাকুমা হচ্ছে বাংলাদেশের মানুষ, ঢাকা জেলার। অনেকেই আপনারা জানেন যে ঢাকা জেলার মানুষের রান্না খুব খেতে ভালো, তাই ঠাকুমার থেকে একদম ঠাকুমা যেভাবে করতো সেভাবেই আমি এটা তৈরি করলাম। প্রথমে আমি সর্ষের তেল গরম করে চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে আমি লাউটাকে দিয়ে দিচ্ছি। লাউটাকে কিন্তু আমি খুব জিরি করে কুচিয়েছি, মানে সম্পূর্ণটা কোচাইনি। এই কাটাটাও আমি ঠাকুমার থেকেই দেখে এইভাবেই ঠাকুমা কুটতো, সেইভাবেই আমি কুটেছি। এবারে খুব ভালো করে একটু উল্টে পাল্টে দেব। এই যে দেখুন, প্রত্যেকটা কিন্তু সরু সরু গোড়ার দিকটা আর যে মুখের বুকের দিকটা অনেকে ফেলেই দেয়, আমি আর ফেলিনি। ওটা কিন্তু আমি আর কুচাইনি, ওটা ওই সময়তেই আমি দিয়েছি। কিন্তু কোনো ভয়ের কোনো কারণ নেই। লাউ ঘন্টটা যখন রেডি হবে তখন কিন্তু পারফেক্টভাবে হবে। এবারে খুব ভালো করে উল্টে পাল্টে মিনিট দুয়েক নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে আবার আমি উল্টে পাল্টে দিচ্ছি, কারণ লাউ থেকে কিন্তু এমনি রান্না করার সময় অনেক জল বেরোয়, আর লবণ দিয়েছি তাহলে তো আরও জল বেরোবে। লবণটা দেওয়ার পরে খুব ভালো করে আমি উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মিনিট দুই তিনেক পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু একটু জল এখানে ব্যবহার করিনি। লাউটাকে আবার 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়োটা যতটা লাউ সেই হিসেবে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। লঙ্কাটা দিয়ে আবার নুন হলুদ আর লঙ্কার সাথে খুব ভালো করে আমি লাউটাকে এভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এইটা আগেও বলেছি আমি যে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। এবার লঙ্কা আর জিরের গুঁড়োর সাথে খুব ভালো করে লাউটাকে আমি এইভাবে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। আর গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি। একদম লো আঁচে লাউ ঘন্ট কিন্তু আমি রান্না করব না, তাহলে আরও জল বেরোবে। মিনিট 4 পর ঢাকনাটা খুলে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দেখুন লাউ কিন্তু সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। আর যে মুখের বুকার দিকটা যে ছিল আমি যেখানটা কাটিনি দেখালাম, সেগুলোও গলে গেছে। 2-1টা দেখা যাচ্ছে যে এখনও মিশে যায়নি। খুন্তি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেঙে ঠেঙে দিলাম। দিয়ে আবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তার আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছটা, যাতে চিংড়ি মাছের স্বাদটাও খুব ভালোভাবে লাউ ঘন্টর মধ্যে ঢুকে যায়। লাউয়ের রসটা শুকিয়ে গেলে তখন যদি চিংড়ি মাছটা দেয়া হয়, স্বাদটা কিন্তু অত ভালো ঢোকে না। সেই জন্য এখানে জল জল ভাবটা থাকতে থাকতেই আমি চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবারে আবার ঢাকা দিয়ে দেব। মিনিট 2 পর আমি আবার ঢাকনাটা খুলে নিয়েছি। জলটা কিন্তু টেনে গেছে, কিন্তু লাউয়ের মধ্যে এখনও অনেকটা জলো ভাব আছে। যদি এই অবস্থায় নামিয়ে নেওয়া হয় তাহলে তো খেতে টেস্ট লাগবেই না, উল্টে কিন্তু লাউ ঠান্ডা যখন হয়ে যাবে অনেক জল বেরোবে। সেই জন্য এটাকে আমি গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে বেশ কিছুক্ষণ আরও রান্না করে নেব। দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু লাউ ঘন্ট একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়, তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা।
এই ভাজা মশলাটা আমি করে দেখাইনি। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে আর শুকনো লঙ্কা, শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করেই রেখেছি। সেখান থেকে আমি 1 চামচ এখানে দিয়ে দিলাম, তাতে টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার ক্রমাগতই এইভাবে নাড়াচাড়া দিচ্ছি, কিন্তু অনেকটা জলভাব থেকে যাওয়ার কারণে আমি এখানে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এই টিপসটাও আমি আমার ঠাকুমার থেকেই শিখেছি। যখন কোনো সবজির জল টানাতে হয় অথচ জলটা টানছেও না ঠিক মতন, গ্যাসটাও পুড়ে যাচ্ছে, তখন তাতে 1 চামচ মতন ময়দা যদি ব্যবহার করা হয়, জলটা কিন্তু সাথে সাথেই টেনে যায়। যে 5 মিনিট সময় লাগে সেটা কিন্তু মিনিট 2-এর মধ্যেই হয়ে যায়। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ময়দাটা দেওয়ার পরে লাউ ঘন্টটা কিন্তু কেমন যে জল নেই আর দেখে মনে হচ্ছে, কিন্তু এখনও একটু জলভাব আছে, তাই এটাকে আমি আরও একটু রান্না করে নেব। এই সময় আমি গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে কড়াইয়ের গায়ে লেগে লেগে আসছে, তখনই বোঝা যাচ্ছে যে লাউয়ের ভিতরে যেটুকু জলভাব ছিল সেটাও কিন্তু টেনে যাচ্ছে। এইভাবে আমি আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে যখন একদম আর জলভাব দেখা যাবে না, সেই যে ছান্না হয়ে গেছে, সেই সময় আমি এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই লাউ চিংড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।